let capital H be a subgroup. H be a subgroup of a group G. H be a subgroup of a group G such that AB A inverse B inverse A জিনিসটা belongs to capital H for all A comma B belongs to G. আচ্ছা এখান থেকে দেখাতে হবে prove that capital H is a কি দেখাবো normal subgroup of G and Hussein group বা factor group G by Z, ঠিক আছে, G by Z is abelian. এটা তোকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে কি প্রমাণ করবি? এইটা একটা সাবগ্রুপ বলে দেওয়া আছে of a group G such that AB A inverse B inverse belongs to H for all A comma B belongs to G. দিয়ে তোকে প্রথমে দেখাতে হবে এখানে ক্যাপিটাল এইচটা ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি অ্যান্ড জি বাই জেড, সরি এটা জি বাই জেড নয়, এটা জি বাই এইচ বা এইচ ইজ ইকাল টু জেড এখানে, ঠিক আছে, জি বাই জেড না করে জি বাই এইচ ইজ অ্যাবেলিয়ান, এটা তোকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে দেখাবি বুঝতে পারবি কিভাবে প্রমাণ করা যাবে? কন্ডিশনটা দেওয়া আছে এখানে এইচটা একটা সাবগ্রুপ বলে দেওয়া আছে। আচ্ছা দেখ কিভাবে করছি এখানে প্রুফটা। আমরা প্রথম পার্টিতে দেখ যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি বলেছে তাহলে এইচটাকে নর্মাল সাবগ্রুপ অফ জি দেখাতে গেলে জাস্ট নর্মালিটিটা টেস্ট করে দেখালেই হবে, অর্থাৎ নর্মালিটি টেস্ট করে দেখালে হবে মানে এখানে দেখাতে হবে অ্যাকচুয়ালি তোকে এক্স বিলংস টু জি আর স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ ইমপ্লাই করবে এক্স ইনভার্সটা বিলংস টু ক্যাপিটাল এইচ। এটাই টেস্ট ফর নর্মালিটি ছিল, ঠিক আছে, এই টেস্ট ফর নর্মালিটিটা এখানে দেখাতে হবে, তাহলে এইচটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে আমাদের। আচ্ছা তাহলে দেখ এখানে কিভাবে দেখাচ্ছি, দেখ হিয়ার ইট ইজ গিভেন দ্যাট capital H is a subgroup of G, capital H is a subgroup of G such that আমাদের বলে দেওয়া আছে such that AB A inverse B inverse এই জিনিসটা belongs to capital H কার জন্য হবে না for all A comma B belongs to capital G, এটা দেওয়া আছে কন্ডিশন। আচ্ছা তাহলে আমাদের দেখাতে হবে কি না now we have to prove that capital H is a normal subgroup of G. We have to prove that capital H টা একটা normal subgroup হবে G এর। আচ্ছা তাহলে সেটা দেখানোর জন্য আমরা করছি দেখ let us take small h টা belongs to capital H এ ধরে নিচ্ছি, তাহলে h টা যেহেতু সাবগ্রুপ তাহলে সেক্ষেত্রে মানে গ্রুপ হবে, তাহলে h এর যে ইনভার্স এলিমেন্ট সেইটা দেখ ক্যাপিটাল H এ বিলং করবে। আচ্ছা আরও ধরে নিচ্ছি অলসো let us take x টা জি এতে ধরে নিচ্ছি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিভাবে কি দেখাবো দেখ অলসো let us take x belongs to G, therefore for x belongs to G, ঠিক আছে, and small h belongs to capital H, for x belongs to G and small h belongs to capital H আমরা পাবো দেখ we have x inverse, এই জিনিসটা লিখছি। তাহলে এটাকে দেখ লিখতে পারি এইভাবে x ইনভার্স। আচ্ছা x ইনভার্সটা কোথায় থাকবে দেখাতে হবে না x ইনভার্সটা কিন্তু ক্যাপিটাল এইচ এ বিলং করছে দেখাতে হবে,
তবেই ক্যাপিটাল এইচটাকে নর্মাল সাবগ্রুপ বলতে পারবো জি এর। তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এটাকে লিখছি দেখ আমি, এক্স এইচ এক্স ইনভার্স হলো ইন্টু এইচ ইনভার্স এইচ, এটা মানে ই হয়ে যাচ্ছে, তার মানে এটার সাথে ই গুণ করলে এটাই থেকে যাচ্ছে। আচ্ছা এখান থেকে দেখ আমি অ্যাসোসিয়েটিভ কাজে লাগাচ্ছি, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এইচ ইনভার্স, ভালো করে খেয়াল করবি, ইন্টু এইচ পাশে এখানে লিখে দিবি সঙ্গে সঙ্গে বাই অ্যাসোসিয়েটিভিটি বা বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা এইখান থেকে পরের লাইনে দে সমান দিয়ে দেখ বলতে পারি এক্স এইচ এক্স ইনভার্স এইচ ইনভার্স তো ইন্টু স্মল এইচ পেলি। আচ্ছা এই এলিমেন্টটা কি দেখ আমি একবারে লিখে দিচ্ছি বিলংস টু ক্যাপিটাল এইচ। এবার বলতে পারবি এটা কি করে বলতে পারলাম বিলংস টু ক্যাপিটাল এইচ বলতো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ফর অল এবি বিলংস টু জি। আচ্ছা তাহলে এইখান থেকে দেখ আমি এখানে পাশে কারণটা লিখছি, ভালো করে খেয়াল কর, যে সিন্স সিন্স এক্সটা দেখ জি এ বিলং করছে, স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ সাবসেট অফ জি, ঠিক আছে? সিন্স এক্স বিলংস টু জি কমা দিয়ে লিখছি স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ সাবসেট অফ জি, দ্যাট ইজ ফর এক্স বিলংস টু জি, small h tau belongs to G, we have x h x inverse h inverse belongs to capital H, পাশে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখে নিলাম বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন, ঠিক আছে? তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এইচ ইনভার্সটা দেখ ক্যাপিটাল এইচে, মানে প্রথম এলিমেন্টটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এলিমেন্টটা ক্যাপিটাল এইচে বিলং করছে, আবার স্মল এইচটাও ক্যাপিটাল এইচে বিলং করছে, এই যে স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, তাহলে এটা ইন্টু এটা, এটাও কোথায় বিলং করবে? ক্যাপিটাল এইচে বিলং করবে, কারণ ক্যাপিটাল এইচটা যেহেতু একটা গ্রুপ বলে দেওয়া আছে। তাহলে এইটাও ক্যাপিটাল এইচে বিলং করলো, এটাও ক্যাপিটাল এইচে বিলং করলো, এবং ক্যাপিটাল এইচটা যেহেতু গ্রুপ তার মানে ক্যাপিটাল এইচটা ক্লোজড হবে বা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে বাই ক্লোজার প্রপার্টি থেকে এই জিনিসটা ডট এইটাও ক্যাপিটাল এইচে বিলং করছে, থার্ড ব্র্যাকেটটা এখানে পাশে ক্লোজ করে দিবি। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম কি দাস উই হ্যাভ, দাস উই হ্যাভ এক্স এইচ এক্স ইনভার্স, এই জিনিসটা বিলংস টু ক্যাপিটাল এইচ হলো ফর অল x belongs to G and small h belongs to capital H. Thus we have x h x inverse belongs to capital H for all x belongs to G and small h belongs to capital H. তাহলে এখান থেকে বলতে পারবো কি না, hence it proves that, hence it proves that capital H is a normal subgroup, capital H is a normal subgroup of G দেখ। তার মানে প্রথম পার্টেতে তোকে যেটা দেখাতে বলেছিল সেই জিনিসটা দেখ আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি প্রথম পার্টটা ক্লিয়ার হয়েছে সবারই কাছে। এবার আমি তাহলে নেক্সট সেকেন্ড পার্টটাতে আসছি। দেখ সেকেন্ড পার্টটা কি বলছে। আচ্ছা সেকেন্ড পার্টটা বলছে দেখ আমাদের দেখাতে হবে যে জি বাই এইচটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এখানে আমরা বলছি যে হেয়ার উই হ্যাভ টু প্রুভ দ্যাট, হেয়ার উই হ্যাভ টু প্রুভ দ্যাট জি বাই এইচ is an abelian group, G by H is an abelian group। আচ্ছা সেটা দেখানোর জন্য তাহলে বল দেখি কিভাবে কি দেখাবো বলতো, G by H টা abelian কিভাবে দেখানো যেতে পারে বল? হ্যাঁ হ্যাঁ বল বল বল, ঠিকই ধরেছিস, বল আরেকবার বলি। এ বি, হ্যাঁ মান, ঠিকই বলেছিস, এই ধাপটা ঠিকই বলেছিস। এবার বল এইটা কখন বলতে পারবো বল? এটা যদি বলতে পারিস তাহলেই হয়ে যাবে সেকেন্ড পার্টটা। এ বি এইচ সমান বি এইচ দেখাতে হবে, তাহলে এই জিনিসটা কিভাবে দেখাবো? হ্যাঁ বাহ ভালোই বলছিস, এ বি ইনভার্স ইনটু বি এ, এই জিনিসটা দেখাতে হবে বিলংস টু ক্যাপিটাল এইচ, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। দেখ তাহলে কিভাবে দেখাচ্ছি, পারবি এটা দেখাতে পারবি? এ বি ইনভার্স বি এটা বিলংস টু ক্যাপিটাল এইচ,
এই অঙ্কটা দেখবি তোদের এসকে মাপার বইয়ের একটা পার্ট আমি করাচ্ছি অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা দেখবি 22-এর দাগের যে আগের অঙ্কটা অর্থাৎ 21-এর যে প্রবলেমটা, আশা করি তোদের নতুন বইতে 21-এরই আছে অঙ্কটা, আমার পুরোনো বইতে 21-এর অঙ্কটা বলছে, সেই অঙ্কটার একটা পার্ট কিন্তু হচ্ছে অঙ্কটাতে এইচটা নর্মাল সাবগ্রুপ অফ জি বলে দেওয়া আছে দেখবি বইতে, ঠিক আছে? আমরা এইটা কিন্তু এখানে কোশ্চেনটা দে নর্মাল সাবগ্রুপটা বলে দেওয়া ছিল না, সেটা প্রমাণ করলাম। একটু অঙ্কটার সাথে এখানে অঙ্কটা একটু পার্থক্য আছে, যাই হোক ওই টাইপেরই অঙ্ক আর কি, 21-এর টাইপেরই। বল বল এ বি ইনভার্স বি এটা বিলংস টু কিভাবে দেখ? আরেকবার বল, বুঝলাম না তোর বক্তব্যটা, আরেকবার বল কি বললি? হ্যাঁ, দেখ এইটাকে ভাঙ, ঠিক আছে? এটা যেহেতু এইচে বিলং করছে দেখাতে হবে, তাহলে শুরুটা করবি কিটা কি নিয়ে? এইটা এই এক্সপ্রেশনটা নিয়ে শুরুটা কর। এ বি ইনভার্স বি এ এই এক্সপ্রেশনটা দিয়ে শুরু কর, দেখ কিভাবে দেখাচ্ছি। দু লাইনই দেখ দেখানো যাবে এটা কিভাবে দেখাচ্ছি, দেখ। লেটাস টেক এ কমা বি বিলংস টু ক্যাপিটাল জি। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারবো, দেখ দেয়ারফোর ফর অল এ কমা বি belongs to capital G, for all a comma b belongs to capital G, a b তার হোল ইনভার্স ইনটু বি এ সমান সমান, এবার এটাকে যদি ভাঙা হয় দেখ, তাহলে হবে বি ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে? এটা ফর্মুলা জানিস তোরা হয়, ইনটু বি এ, দেখ লেখা গেল। এবার এইখান থেকে আবার পরের লাইন এখানে পাশে লিখে নিবি তোর সিন্স ইন এ গ্রুপ জি, পাশে এখানে ব্র্যাকেটে কারণটা লিখে নিবি, ইন এ গ্রুপ জি এ বি তার হোল ইনভার্স ইজ ইকাল টু, এটাকে বি ইনভার্স এ ইনভার্স হয় ফর অল এ কমা বি বিলংস টু জি। এ থিওরেম পড়ানো হয়েছে, একদম প্রথম দিকে ছিল, যাই হোক। তাহলে এখান থেকে এবার দেখ বি ইনভার্স এ ইনভার্স লিখলাম, আর বিটাকে দেখ আমি বলতে পারি বি ইনভার্স তার হোল ইনভার্স, আর এটাকে লিখলাম দেখ এ ইনভার্স তার হোল ইনভার্স, লেখা যাবে? তাহলে তাহলে এবার তুই বি ইনভার্সটাকে মনে মনে ধর সি, কি বললাম বুঝেছিস? এ ইনভার্সটাকে মনে মনে ধর ডি, তাহলে জিনিসটা দেখ কিরকম আসবে, এটা দেখ আসবে সি ডি, ঠিক আছে? সি ডি, সি ইনভার্স ডি ইনভার্স, লিখবি না এখন কিছু এখানে, সি ডি সি ইনভার্স ডি ইনভার্স, যেখানে দেখ আমি বলতে পারি, আচ্ছা এই যে এলিমেন্টটা সি ডি সি ইনভার্স ডি ইনভার্স, এটাকে দেখতে দেখ এরকম হচ্ছে এ বি এ ইনভার্স বি ইনভার্স, তাহলে এখন এই এলিমেন্টটা ক্যাপিটাল এইচ এ তখনই বিলং করবে যদি সিডিটা জি এতে থাকে, কিন্তু অলরেডি দেখ সিডি জি এতে রয়েছে, এখানে সিডিটা কত, সিটা হচ্ছে বি ইনভার্স, বিটা জি এতে রয়েছে, জিটা গ্রুপ, তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি বি ইনভার্সটাও জি এতে থাকবে, তাহলে সি ইজ ইকাল টু বি ইনভার্স বিলংস টু জি, আর ডি ইজ ইকাল টু এ ইনভার্সটাও, এটা জি এতে রয়েছে, তাহলে ডি ইজ ইকাল টু এ ইনভার্সটাও জি এতে থাকছে, তাহলে এই জিনিসটা দেখ সেক্ষেত্রে বিলং করে যাচ্ছে কোথায়, ক্যাপিটাল এইচ এতে, দেখ। তাহলে এখান থেকে আমি লিখছি, দেখ এটা ইজ ইকাল টু, এই লাইনটা লিখলাম তারপরে এটা লিখলাম, আচ্ছা এইখান থেকে পাশেই লিখে নিবি যে বিলংস টু, এখানে পাশে লিখে নে বিলংস টু ক্যাপিটাল এইচ, এবার পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিবি বিলংস টু ক্যাপিটাল এইচ, এসব ধরার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এগুলো বললাম সিডি ধরতে, ঠিক আছে? এখানে কিছু লেখার দরকার নেই এইভাবে, বিলংস টু ক্যাপিটাল এইচ পাশে লিখে নিবি কি না বাই গিভেন কন্ডিশন, এখানে একটা পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিবি বাই গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশন মানে এই কন্ডিশনটার কথা বলছি, বাই গিভেন কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না দাস দাস we have AB ইনভার্স BA, এই জিনিসটা বিলংস টু পেয়ে গেলাম ক্যাপিটাল এইচ ফর অল এ কমা বি বিলংস টু জি, তার মানে হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ বি এইচ ইজ ইকাল টু বি এইচ,
পাশে লিখে নিবি ফর অল এ কমা বি বিলংস টু জি। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবারই কাছে। আচ্ছা, এরপর তাহলে আমি যেটা করব যে নাও লেট আস টেক, আমাকে জি বাই এইচটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাবেলিয়ান দেখাতে হবে। তাহলে আমি এবার করছি যে লেট আস টেক এ এইচ কমা বি এইচ, এটা বিলং করছে জি বাই এইচ। ঠিক আছে, এই কোশ্চেন গ্রুপ থেকে দুটো আমি লেফট কোশ্চেন নিলাম, এ এইচ আর বি এইচ। তাহলে এবার বলতে পারবো দেন ফর অল এ এইচ কমা বি এইচ belongs to GH, G by H, we have AH dot BH। তোরা কোশ্চেন গ্রুপের ডেফিনেশন থেকে জানিস সেটা মানে হয় ABH। আবার একটু আগে দেখ ABH মানে কি দেখালাম বল, ABH মানেই দেখালাম BAH, আগে দিয়ে প্রমাণ করলাম দেখ। আবার BAH-টাকে বল কিভাবে লিখতে পারবো না BH AH, তাহলে কি পেয়ে গেলি দাস উই হ্যাভ বা দ্যাট ইজ AH ইন্টু BH সমান হয়ে গেল দেখ BH AH। কার জন্য না ফর অল AH কমা BH বিলংস টু G/H, এই কোশ্চেন গ্রুপে বিলং করার জন্য এটা আমরা দেখাতে পারছি দেখ। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে না দিস প্রুভস দ্যাট the quotient group G by H, কি হয়ে যাচ্ছে না ইজ অ্যাবেলিয়ান। দেখ এইখানে তাহলে প্রমাণটা দেখ কমপ্লিট হলো, দেখ বুঝতে পারলি কিনা এবার বল।